নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার রান্নাঘর। আজকে দেখাবো আপনাদেরকে সুস্বাদু ধনিয়া পাতার পাকোড়া কিভাবে হয়। চলুন রেসিপিটা শুরু করে দিই। খুবই সহজ পদ্ধতি। চালের গুঁড়া নিলাম, একটু ভেষণ নিলাম, এই যে সাথে পেঁয়াজ নিলাম, এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতি। যাদের ঘরে ধনিয়া পাতা বেশি আছে অবশ্যই এই ধনিয়া পাতার পাকোড়াটা করবেন, বেশি করে ধনিয়া পাতা দিবেন। সাথে ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে দিবেন। এরকম একটা ম্যাজিক স্বাদে মশলা নিয়ে নেবেন, পুরোটা দিয়ে দিবেন। আমি অল্প করে বানাচ্ছি কারণ খাওয়ার লোক খুবই কম। খুবই শর্টকাট, যারা ব্যাচেলর আছেন খুব দ্রুত এটা বানাতে পারবেন। তারপর হাত দিয়ে ছড়িয়ে নেবেন। ধনে পাতার পরিমাণ বেশি দিতে হবে, পেঁয়াজ ধনে পাতা, সাথে একটু চালের গুঁড়া বা বেসন দিয়ে দিবেন। খুব মজাদার, খুব সুন্দর হয়। এই কিঞ্চিত পরিমাণ জল দিয়ে দিবেন, অল্প। যেরকম বাঁধাকপি পাকোড়া করেন ওইভাবে। 10 মিনিট রেস্টে রেখে দিবেন ভালো করে মেখে। সাথে অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু সাদা ম্যাজিক দিয়েছি। এখন মাখা মাখা হয়ে যায়, পর্যায়ে চলে আসে। আধা ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। প্রত্যেকটা জিনিস তৈরি করার পর পরে যদি আধা ঘন্টা 20 মিনিট রেখে দেন, পরক্ষণে বানাতে খুবই ভালো লাগে, খুব সুন্দর হয়। এইদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিলাম। ফ্রাই প্যান থেকে গরম তেল নিয়ে নিলাম একটু, এটা ভালো হয়। বড়াগুলা খুবই ভালো হয়। হাতের সাহায্যে আবার একটু মেখে নিলাম। তেল গরম হয়ে আসলে একটা একটা করে পাকোড়া দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। খুবই সিম্পল, কিছু লাগে না। এইভাবে সব কটা পাকোড়া দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টা দিবেন এইভাবে। ওদের ধনিয়া পাতা ঘরে যাদের আছে অবশ্যই চেষ্টা করবেন। নষ্ট করার চেয়ে যদি রুট করে একটু চালের গুঁড়া বা একটু বেসন দিয়ে করেন, খেতেও ভালো লাগবে, আর নষ্ট হওয়া জিনিসগুলো নষ্ট হবে না। অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, নাহলে পাকোড়াগুলো সুন্দর হয় না। ফ্রাই প্যানে অল্প তেলে ভাজা যায়, যারা বেশি তেল খান না। আর যদি বেশি মুচমুচি করতে চান এভাবে ভেজে নেবেন ডুবো তেলে। প্রত্যেকটা ভাজার পর নিয়ে নিলাম। যেহেতু ধনে পাতার বড়া একটু কালচে ভাব থাকবে, এভাবে সব কয়টা পাকোড়া ভেজে নিলাম। হয়ে গেল আমার মজাদার ধনে পাতার পাকোড়া। যারা ব্যাচেলর আছেন, কাজের ঝামেলা বেশি থাকে, তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। খুবই মুচমুচে হয়, খুব সুস্বাদু। টমেটো সস দিয়ে খাবেন, বাদ দিয়েও খেতে পারবেন, খালি মুখেও খেতে পারবেন। যেহেতু সাদা ম্যাজিক দিয়েছি, সাথে অন্য কিছু তেমন লাগে না, একটু সস হলে সারে। খুব গরম, ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে, দেখেন খুবই সুস্বাদু।